বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে সেকেন্ড দিন দার্জিলিংয়ে। তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপরে বেরাবো। তো আজকে কোথায় কোথায় যাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো সকালে খাওয়া দাওয়া করতে চলে আসলাম আমরা একবারে ঘুম থেকে একটু স্নান টান করে কমপ্লিট হয়ে গেছি। হয়ে তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার কাছে। তো সকালে কিন্তু ছিল লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি। তো তারপর আমাদের গাড়ি ছাড়বে, গাড়ির কাছে চলে আসলাম, সব লাগেজ তুলছে, আমরা দেখতেই পারছো। তো আজকে আমরা এখন যাব সিটং হয়ে যাব তাকদা, তারপর যাবো লামাহাটা। তো লামাহাটাতে আমরা আজকে রাতটা ওখানেই থাকবো। তো আমাদের কিন্তু একদিনের এই সিটংয়ের হোমস্টেটা ভালোই কেটেছিল, দারুণ কেটেছিল। তো চলো বন্ধুরা, নেক্সট যাওয়া যাক তাকদার পথে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখো, খুব মজা পাবে তোমরা, আশা করছি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে রিয়াং নদীর উপরে অবস্থিত যোগীঘাট ব্রিজ, যেটা কিন্তু সিটংয়ে অবস্থিত। তো আমরা এখন সিটংয়ে আছি। তো এখানকার ভিউটা দারুণ লাগছিল, গাড়ির থেকে দূর থেকে অসাধারণ লাগছিল। তো আমরা এখন সাইট সিন করতে চলে এসেছি। সিনগুলো দেখো, দারুণ লাগছে, ওদেরকে দেখাই। জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ। এখানকার ডগিগুলো কিন্তু মানে মোটা মোটা। কি খাও তোমরা? শিয়াল শিয়াল দেখতে। তো ভিউটা এত সুন্দর আর জায়গাটা এত সুন্দর আর এত পরিষ্কার, কি বলবো। দেখো পরিষ্কার জায়গাটাও নোংরা পড়ে গেছে কিভাবে লোকজন এসে, কিছু বলার নেই। জায়গাটা এতই সুন্দর, যেখানে রিলস না বানালে হচ্ছিল না এবং ফটোশ্যুট না করে হচ্ছিল না। তো আমি এখানে অনেকগুলো রিলস বানিয়েছি, অনেকগুলো ফটোশ্যুট করেছি। তো তারপর আমরা চলে আসলাম নেক্সট ভিউ পয়েন্টে। এটা হচ্ছে মংপুতে, কালিম্পংয়ের খুব পাশেই। এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং একটা মিউজিয়াম। তো সেখানে আমরা চলে আসলাম। এইটা হচ্ছে মেইন বাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। আমাদের ব্যাডলাক মিউজিয়াম আজকে বন্ধ, যেহেতু আছে থার্সডে করে মিউজিয়াম বন্ধ থাকে, আর আমরা আজকের দিনে এসেছি। ব্যাডলাক বৃহস্পতিবারে বন্ধ। তো আজকে আমাদের ব্যাডলাক, আমরা আজকে কিছু দেখতে পারলাম না মিউজিয়ামে। আজকে যেহেতু থার্সডে বলে সব বন্ধ, আমরা এসে বাইরে থেকে ঘুরে ফটো তুলে চলে যাচ্ছি। এখন নেক্সট স্পটে যাচ্ছি। তো চলো নেক্সট স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে। এখানে একটু হালকা ঠান্ডা আছে, কিন্তু আগে যে স্পটটা গেছে ওটা বিশাল রোদ ছিল বলে অত ঠান্ডা ছিল না। তো এখানে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। তো সে মানে আমাদের কলকাতা যেরকম ঠান্ডা সেরকম এখানে ঠান্ডা নেই। আমরা যা ভয় পেয়েছিলাম যে প্রচুর ঠান্ডা হবে, সেরকম ঠান্ডা এখানে নেই। কুড়ি করে বাচ্চা বুড়ো সব কুড়ি। এখন আমরা এসেছি অর্কিড গার্ডেনে, তাকদাতে। দেখা যাক অর্কিড গার্ডেনে কি কি আছে। গলা তো 12টা বাজে 100 টাকা হয়ে গেছে। 100 টাকা হয়ে গেছে, গলায় কিছু নেই। ব্যাংক ঢুকেছে, ব্যাংকটা আবার বড় সড়ো ব্যাংক, ছোটখাটো না, বড় ব্যাংক। देखो क्या था इसमें, डायरेक्टर ऑफ फॉरेस्ट।
অর্কিড গার্ডেন। ঢোকার সময় আমাদের কিন্তু 20 টাকা করে টিকিট নিয়েছিল পার হেড। তো বলেছিল এটা অর্কিড গার্ডেন, গার্ডেনে অনেক অর্কিড থাকবে, কিন্তু দেখলাম ভেতরে গিয়ে শুধু গাছ আর গাছ, কোনো কিন্তু অর্কিড নেই। হয়তো সিজন ছিল না অর্কিডের, কিন্তু আমাদেরকে বলে ঢোকানো হয়েছিল কিন্তু এখানে অর্কিড রয়েছে, বাট সেটা আমরা পাইনি। এখানে এগুলো সব অর্কিড গাছ আছে, কিন্তু এখনো অর্কিড হয়নি, এখন সিজন, বাট এখনো হয়। করিয়ে এসছে অল্প অল্প, কয়েকটা এসছে, কিন্তু পুরো হয়নি। সবকটাই সবই এখন অর্কিড গাছ এগুলো, কিন্তু সেরকম একটা আসেনি। করিয়ে এসছে কিন্তু এখনো ফুল ফোটেনি। অর্কিডের ডেট দেওয়া আছে, দেখ এই সময় ফুল হয়। উপরে আমরা এসেছি এখন তাকদার ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো দেখা যায়। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। প্রচুর হাওয়া দিচ্ছে, এমনিতে গলা বসে গেছে, আমাদের আরো শীত করছে, ভীষণ ঠান্ডা। টুপিটাও আজকে আনলাম না, রেখে আসলাম, লাগেজের মধ্যে টুপি হয়ে গেছে, ভাবলাম গরম লাগবে, আনলাম না। হোটেলে যাবো, আর অন্য কোনো অপশন নেই। তো চলো এরপর নেক্সট আমার মনে হচ্ছে হোটেলে যাওয়ার কোনো অপশন নেই, যাবো না এবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি হোটেলে, তো হোটেলে গিয়ে তারপরে দেখা হচ্ছে, চলো। তো আমরা চলে এসেছি হোটেলের ভেতরে। তো এখন আমরা যাবো আমাদের রুমে। তো এই লামহাটাতে এসে আমাদের একটু রুম শর্ট পড়ে গেছিলো, মানে এখানে মানে সব ছোট ছোট হোটেল, মানে খুব একটা আমার যেহেতু আমাদের 45 জন ছিল গ্রুপে, তো অনেক ঘর ছিল না, সেই জন্য একটু সমস্যা হয়ে গেছিলো। সেই জন্য আমাদের একটাই রুম দেওয়া হয়েছিল, যেখানে একটা ঘরের মধ্যে আরেকটা ঘর ছিল। তো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম মা আর আমরা। তো মারা ছিল ভেতরের ঘরে, আমরা ছিলাম বাইরের ঘরটায়। কিন্তু শিলংয়ে আমাদের 2টো ঘর দেওয়া হয়েছিল। তো যাই হোক, এটা দেখছো আমাদের বেলকনি। এখান থেকে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘাটা খুব কাছে দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবি আর খাবি। তো এই হোটেলে কিন্তু রুমগুলো কিন্তু দারুণ ছিল। আমাদের অন্য রুম দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেটা ছিল পাশের হোটেলে। তো আমরা বলেছিলাম না, আমরা যাবো না, আমরা একটা হোটেলেই সবাই মিলে থাকবো। সেই জন্য এখানে আমরা অ্যাডজাস্ট করে থেকে গেছিলাম। কিন্তু এসে দেখি রুমের মধ্যে যে বাথরুম রয়েছে সেখানে কিন্তু লাইট ছিল না। তো রুমের মালিককে বলে সেই লাইট দেওয়া হলো। তারপর আমার বর লাইটটাকে লাগিয়ে দিল সুন্দর করে। যাই হোক, ভালোই হলো। তারপরে চলে আসলাম আমরা খেতে। আর দেখো কি ঠান্ডা পড়েছে, বাপরে! এখানে দিনের বেলাও তো ঠান্ডা নেই, কিন্তু রাত্রে কনকনে শীত। তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। মানে সবার তো মানে এখানে বরফ পড়ছে, এমনই ঠান্ডা। তো রাতে ছিল খাবারের রুটি আর অনেক কিছু ছিল, ডিম ছিল, আরও তরকারি ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন শেষ।